তোমার বাপের নাম কিতা? সাগমি ও বাপের নাম কোন? আর তোমার বড় ভাইয়ের নাম? হাগামি আর তোমার বড় বোনের নাম? মাস্টার পাগলের মতো বসে ছাগলের মতো ঘুরছিলেন, এখন কিছু খেয়াল পড়ছিল না। আছে কিসের জন্য? কি দালালের টেকা দিয়া দালালকে টাকা দিছিলেন? পাকিস্তানে কিসের টাকা? বিদেশ দালাল বিদেশ যাওয়ার জন্য। টেকা মাইরা দিত। টাকা মেরে আর ওই তিনবার জায়গা সম্পত্তি সব বেচতে গেছে। বইনের জায়গা বেচে, বইনের জায়গা বেচছে বোন। হ্যাঁ সব বেচে লেছে, সবার অংশ বেচে লেছে। সবার না বেচতে হয় না। মানুষের জীবন যেন এক চলন্ত ট্রেন। জীবনের লক্ষ্য ঠিক রেখে এই ট্রেন এগিয়ে যায় নির্দিষ্ট গন্তব্যে। তবে ব্রাহ্মণবাড়িয়ার ইসাক মিয়ার জীবনের ট্রেনটি যেন দিক হারিয়ে থেমে গিয়েছিল এক নির্মম স্টেশনে। লন্ডন যাওয়ার রঙিন স্বপ্ন নিয়ে ৮০-র দশকে জমি জমা বিক্রি করে বাড়ি ছেড়েছিলেন তিনি, কিন্তু এক দালালের খপ্পরে পড়ে মুহূর্তেই ভেঙে যায় সেই স্বপ্ন, খোয়ান সর্বস্ব। এরপর আর বাড়ি ফেরা হয়নি। দালালের প্রতারণায় পরিবার, অর্থ আর মানসিক ভারসাম্য হারিয়ে পথে পথেই কেটে গেছে দীর্ঘ ৪৫ বছর। আমাদের মামা আজ থেকে ৪৫ বছর আগে এই জমিন আর বাড়ি বেচে তাই সিলেট ওই লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে ৭৫,০০০ টাকা লইয়া বাইতে গেছে। এম গিয়া টাকা দলালে মারা দিছে। এরপর থেকে এই তাই আর আমরা খুঁজ পাই না। আজকে ওই খাল বেলাল মনোয়ার ভাইয়ের রিফুডে রিফুডের মধ্যে আমরা ওই আমার মামারে খুঁজ পাইছি। বাড়ি জাগার জমি সব বিক্রি করিয়া মানে লন্ডন যেতে ইচ্ছুক আছিল। পরে দালালে দিছে সব টাকা মাইরা দেওয়ার পরে বাড়িতে যখন আসছে ওনার বড় ভাই আসছিল রাগি। উনি বললো যে তুই কিভাবে কি করলে, করা ভাবে যখন বলছে তখন থেকে বাড়ি থেকে বাড়ি আসছে। তুই দালাল লই আয়, কোন দালালের টাকা মারছে তুই দালাল আমরা চিনাই দে। এমনি এমনি যে বাড়ি চিন আজকে দীর্ঘ ৪৫ বছর পর্যন্ত ওনারা আর কোনো খোঁজ খবর নাই। আমি জন্মর আগে বাড়ি থেকে বাইরে হয়ে গেছি। মানে এগুলা আব্বা কইতে তোর এক চাচা আছে, আমি তো চাচা কই অনেক জায়গায় বিচারতেছি, চাচারে পাইতেছি না। কতে আমি তো আব্বরে কইছি চাচা তুই আনেন, অনেক জায়গায় বিচারছি কই গেছে, কোনো খোঁজ পাতলা নাই। এইভাবে অনেক দিন যাবজ্জীবন গেছে, বহুত দিন গেছে। আমরা তো খোঁজ তো করি, আমরা পাইমু কেমন, আমরা নিজে দেখছি না। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত সাদু মিয়ার ছোট ছেলে ইসাক ৮০ দশকে ২ বিঘা মাঠান জমি ও বসত ভিটা মাত্র ৭৫,০০০ টাকায় বিক্রি করে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে স্বপ্ন ভঙ্গের পর আর বাড়ি না ফিরে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কাটে জীবন ও যৌবন। রোগে শোকে কাতর হয়ে সম্প্রতি কুষ্টিয়ার কুমারখালী স্টেশনে আশ্রয় নেন তিনি। স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর উদ্যোগে একটি ফেসবুক ভিডিওর কল্যাণে অবশেষে ৪৫ বছর পর সন্ধান মেলে তার। আজ মঙ্গলবার সকালে কুমারখালীতে ছুটে আসেন আবেগাপ্লুত স্বজনরা। গোসল করাইছি এখানে, গোসল করানোর পরে তারপরে উনি কিছুটা তার ঠিকানার কথা বলতে পারছে, পুরাপুরি বলতে পারে না, সে কথা বলতে পারে না। এ পর্যন্ত কথা বলেছে। আমার মনে হয় এখন শুনতে তার পরিবারের সন্ধান যখন কালবেলাতে একটা নিউজ হয়, নিউজ হওয়ার পর ওনারা ওই কালবেলা নিউজটা দেখে, দেখার পরে ওনার ভাগ্নেরা দেখার পরে ওনারা আমার সাথে যোগাযোগ করে, যোগাযোগ করার পর ওনারা আজকে আসছে তার আপন ঠিকানায় ৪৫ বছর পরে ফিরে যাবে। এটা আমরা নিজেরাও গর্বিত, সংবাদ কর্মীরা সবাই গর্বিত। গণমাধ্যমের কল্যাণে এই যে ৪৫ বছর পরে একটা মানুষকে ফিরে পেল, এই কাজটি কমপক্ষে গণমাধ্যমের কল্যাণ হয়েছে। আমি এটা গর্বিত যে আসলে গণমাধ্যম কত ভূমিকা রাখে, গণমাধ্যম কেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সেটা আমি আজকে মর্মে উপলব্ধি করতে সত্যি আমি অভিভূত এবং গর্বিত। কোয়ার্টারের পাশে মুখ খুশি পড়েছিল আজ থেকে ২৬ দিন আগে। তো ওনার দেখিয়ে আমি আগায় গেলাম, কথা বললাম, কথা বলতে পারতেন না, ইশারা করলাম খাওয়ানোর জন্যই। তখন খাতি চাইলে, তখন বাসায় নিয়ে যেতে গেলাম, যাতে পারলি না। তখন বাসার থেকে নিয়েছে খাওয়া নির্ভর বলতে আমি শোবো, শোয়ার কথা যখন বললে তখন বৃষ্টি হচ্ছে, কম বেশি একটু বৃষ্টি হচ্ছে। কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছে না, সকাল সন্ধ্যা বৃষ্টি হচ্ছে। আমি খুব কষ্ট করে নিয়ে এসে এখানে রাখিয়ে গেলাম। রাখার পর থেকে শুরু হলে কাজ কাম করতে করতে তখন মনোহর বাবা দিয়ে আসে অনলাইনে দিয়ে আমার এই জিনিসটা উদ্ধার হইল। আমরা সবারই সার্বিক সহযোগিতা আছে। ৪৫ বছর পরে আপন জনের কাছে ফিরে দেওয়ার
পারছি বলেই আমার এই কষ্টটা এখানে আমি মেনে নিতে পারতেছি। তবে শারীরিক অসুস্থতা আর মানসিক ট্রমার কারণে স্বাভাবিক কথা বলতে পারেন না ৭০ ছুঁই ছুঁই ইসাক। তবে শেষ বয়সে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় মানুষ ও প্রশাসন। দুপুরে আনুষ্ঠানিকভাবে তাকে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। ভিকটিমকে শনাক্ত করলো তার ভাগনা, দুজন ভাগনা আছে, একজন ভাতিজা আছে। তারা তাদের নাম ঠিকানা বললো, নাম ঠিকানায় মিল পাওয়া গেল আর কি অস্পষ্টতার ভিতরে। তো সঙ্গত কারণে ইউনো স্যারের উপস্থিতিতে এবং মিডিয়া যারা আছে তাদের উপস্থিতিতে আপাতত তাদের জিম্মায় দিয়ে দেওয়া হলো। সে অনেকদিন থেকে স্টেশনে আছে, কিন্তু তার কোনো পরিচয় পাওয়া যাচ্ছিল না। কিন্তু তার একটা নিউজের কারণে তার আত্মীয় স্বজনরা তাকে শনাক্ত করতে পেরেছে এবং তাকে তার নিজ জেলায় নিয়ে যেতে আগ্রহী। তারই প্রেক্ষিতে মূলত সেই ব্যক্তি, ওনার নাম হচ্ছে ইসাক আলী, ওনাকে তাদের আত্মীয় স্বজনের হাতে তুলে দেওয়া হচ্ছে। দালালের এক চালেই ফুরিয়ে গেল ইসাকের জীবনের সব রং ও সুন্দর পৃথিবী। কিন্তু দেশের আইন কি পারবে তার হারিয়ে যাওয়া মূল্যবান ৪৫টি বছর ফিরিয়ে দিতে? দালালের খপ্পরে প্রতিদিন এভাবে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার, ঝরছে প্রাণ। কে নেবে এই নির্মমতার দায়?